আরে সালাউদ্দিন ভাই, কি খবর টবর তোমার? তুমি ভালো আছো? কত বছর পর তোমার সাথে দেখা হলো ভাই। কোথায় ছিলে এতদিন? আর এত শীতে এখানে এসেছো? কি খবর টবর? আরে ভাই পারবেশ, আমি তো ভালোই আছি। তুই কেমন আছিস? তোর কি খবর টবর? কি কাজ কাম করিস টরিস? আর শীতে হালত কি তোর? এই ভাই, আছি আমি কোনো রকমের। আসলে হালতের কথা কি বলবো, এটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করছি। আর ভাই শীতের কথা কি বলবো বল। শীতে তো অবস্থা পুরো খারাপ। পুরো বয়সে এবছর যেই শীত পড়েছে, ও মাই গড! এত শীত তো মনে হয় আমি এর আগে কখনো দেখিনি। কেন রে ভাই, তোর কি এখনো সেই আগের অভ্যাস আছে নাকি রে? আগে তো শীত আসলেই আর পানির নিচে যেতিস না, শরীরে পানি লাগাতিস না। এখনো কি সেই অভ্যাস আছে নাকি পরিবর্তন হয়েছে? আমি তো ভেবেছিলাম বুঝি তুই পরিবর্তন হয়েছিস। আসলে যখন থেকে এই জায়গায় এসেছি, তখন থেকেই কিরকমের একটা দুর্গন্ধ হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ইঁদুর মরা গন্ধ। এটা কি আবার তোর গা থেকে আসছে নাকি রে ভাই? কিরে ভাই, চুপ করে আসিস যে, কথা বলছিস না যে? এই দুর্গন্ধটা কি তোর শরীর থেকেই আসছে নাকি রে? কি পচা গন্ধ রে ভাই! কিরে, তুই এসব কি বলছিস? আমার গা থেকে পচা দুর্গন্ধ আসছে কেন? আমার গায়ের থেকে পচা দুর্গন্ধ আসবে কেন? আমি সেন্ট ব্যবহার করেছি না, তারপর এদের থেকে পচা দুর্গন্ধ আসবে কেন? আর তুই তো জানিস যে শীতকাল আসলে আমি একটু পানিকে ভয় পাই। তারপরও আমাকে নিয়ে মজা ঠাট্টা করিস? তুই আমার বন্ধু হয়ে এভাবে করতে পারিস? আচ্ছা, তাহলে এখনো তোর শীত আসলে পানিকে ভয় পাওয়ার অভ্যাসটা আছে, তাই না? সেটা তো ভাই আমি জানতাম না যে এখনো আছে তোর সেই অভ্যাসটা। তাই তো বলি যে এত পচা দুর্গন্ধ কেন আসছে। নিশ্চয়ই 3-4 দিন বা 5 দিন গোসল করিসনি। কতদিন গোসল করিসনি? 5 দিন না 1 সপ্তাহ? আরে তুই কি বলছিস? আমি 1 সপ্তাহ গোসল করি না মাইনি? আরে আমি মাত্র 4 দিন ধরে গোসল করিনি। আর আমি প্রতিজ্ঞা করেছি যে বাকি 3 মাসে আমি গোসল করব না, পানির তলে যাব না। উফ! পানি দেখলেই আমার খুব ভয় লাগে, মনে হয় যেন আমার শরীরে জ্বর হয়েছে, সেরকমের অনুভূতি হয়। আমি যে এত ভয় পাই, কি বলবো তোকে। আমি বাকি 3 মাসে আর গোসলই করব না। ছি ছি রে ভাই, তুই আর কথা বলিস না। মাত্র 4 দিন গোসল করিসনি, তাতেই এত গন্ধ। আর বাকি 3 মাস গোসল করলে তো তোর কাছ থেকে আসাই যাবে না। তোর কাছে তো মাছি মশা চলে আসবে দুর্গন্ধে। আমার তো মনে হচ্ছে আমার এখান থেকে এখন চলে যাওয়া উচিত। না হলে তোর শরীরের থেকে যে বদ গন্ধ আসছে, তাতে তো আমার নিশ্চয়ই পেট খারাপ হবে, ডায়রিয়া হবে। ও মাই গড! আরে সর, তোর সাথে এতদিন বন্ধুত্ব ছিল না, খুব ভালোই ছিলাম, দেখা সাক্ষাৎ হয়নি। এখন তো মনে হচ্ছে যে পুরনো বন্ধুত্বটা আবার টিকিয়ে রাখা যাবে না। তুই আর আমার সাথে কোনো বন্ধুত্ব রাখবি না, আমি তোর সাথে কোনো বন্ধুত্ব রাখবো না। তোর মতো বন্ধুর সাথে চললে ফেললে আমার শরীরের থেকেও গন্ধ শুরু হয়ে যাবে। আচ্ছা, কি চিকা পচা গন্ধ রে! আর কখনো আমার সাথে দেখা করবি না, আমি তোর সাথে আর সম্পর্ক রাখতে চাই না ভাই। আচ্ছা, আমি যাচ্ছি। তুই থাক তোর চিকা পচা গন্ধ নিয়ে। আরে বেটা, আমি থাকবো মানে আমার চিকা পচা গন্ধ নিয়ে, আর তুই আমার সাথে বন্ধুত্ব রাখবি না মানে? আরে তোর সাথেই তো আমি বন্ধুত্ব রাখবো না। আমি এই 3 মাস গোসল করবো না বলে আমি শালা বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তুই শালা কোন মারারে! তোর সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে আমার জলের তলে ডুব দিতে হবে নাকি? শালা ভাগ! তোর সাথে আমার বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নেই। আরে কি কাজটা চোদা মানুষের তুই! তোর কাছ থেকে তো পোক নামবে রে। তুই কিরে 3 মাস গোসল করবি না, তাই বউকেই বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিস? শালা তুই তো আগের চেয়ে তো অনেক বড় কাজটে হয়েছিস রে। শালা কাজটে! থাক তুই এখানে, আমি যাচ্ছি। আরে শালা চাচরা, দাঁড়া।
একটু কথা শোন। অনেকক্ষণ পর্যন্ত তো আমাকে নিয়ে অনেক মজা ঠাট্টা করলি, আমাকে অনেক কিছু বললি, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দেখতে আছি তোর দাড়ির ভিতরে কি আছে জানো? দেখে তো মনে হচ্ছে জানো কাশ। তোর দাড়িতে কাশ এলো কোত্থেকে রে? আরে কাশ কাশ এলো কোত্থেকে, কি বলছিস? আর হয়তো খেলছে কোনো গিদেরে। শালা তো দেখি আমার চেয়েও বড় গিদের রে। বারে ওই খেলছে কোনো গিদারে মাইনি, ও তো শুকিয়ে আছে রে শালা। এভাবে শুকিয়ে আছে কেন? কি বলছিস শুকিয়ে আছে মানে? আর ফেলছে যেন কবে? শালা দেখেছিস একটু মুখি দিয়ে তোর দাঁত কটা ফেলে দেবো। তোর গিদেরে কাশ ফেলেছে তোর মুখে, আর ফেলছে যেন কবে না? শালা তুই তো আমার চেয়ে তো অনেক বড় গিদের রে। আমি তো গিদার, তুই তো কাশটা গিদার। শালা তুই যে এমন গিদার, তোর সাথে তো আমি এমনিতেই বন্ধুত্ব রাখবো না। তোর সাথে আমার সাথে কোনো বন্ধুত্ব নেই, কাট। শালা গিটারের ভান্ডার।